السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي خلقني فهو يهدين، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله، هو سيد الورى خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحمد لله। আজ 12 জুমা 15 জমাদিউল আউয়াল 22 কার্তিক 7 নভেম্বর 2025। আলোচ্য বিষয় খতমে নবুয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় খতমে নবুয়ত, এটা কত গুরুত্বপূর্ণ বিষয় যে নবীর জীবদ্দশায় যত যুদ্ধ হয়েছে সকল যুদ্ধে ইসলামের জন্য শাহাদত বরণ করেছেন সাহাবা ইকরাম 269 বা কিছু কম বেশ, ইতিহাস এতটুকুনি পাওয়া যায়। কিন্তু খতমে নবুয়ত, নবী যে শেষ নবী, খতমে নবুয়ত নবীর জীবদ্দশায় নবী দাবি করেছিল। নবীর জীবদ্দশায় ইতিহাস বলে আসওয়াদ ওনাইসি, আর একজন হলো মুসাল্লামাতুল কাযযাব। তো এই খতমে নবুয়ত সংক্রান্ত জিহাদ হয়েছিল ইয়ামামার যুদ্ধ। সেখানে 1200 মুসলিম শাহাদত বরণ করেছে। 1200। তাহলে কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝেন। নবীর জীবদ্দশায় কত সাহাবা ইকরাম বিভিন্ন যুদ্ধে শাহাদত বরণ করেছেন। সংখ্যা ছিল 269 বা কিছু কম বেশ। কিন্তু এই খতমে নবুয়ত, নবী শেষ নবী, এইটা মানা না মানা নিয়ে, এবং মুসাইলামাতুল কাযযাব, আসওয়াদ ওনাইসি সহ কিছু ভণ্ড নবী দাবিদারী ছিল, যাদের মোকাবেলা করতে গিয়ে 1200 মুসলিম শাহাদত বরণ করেছে। তো বিষয়টা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। খতমে নবুয়ত। তো খতমে নবুয়ত বোঝার আগে আমাদের একটা বিষয় বুঝতে হবে।